नमस्कार बंधुरा आमार चैनेले सबाइके स्वागत। आज आमरा श्रीनगर थेके सोनमार्ग जाब। आज 15 एप्रिल 2024 रविवार। এই যাত্রা পথের প্রাকৃতিক সৌন্দর্যটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরব। তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এবং অনেক আনন্দ উপভোগ করতে থাকো। এখন সকাল 8টা বাজে। আমরা সোনমার্গের পথে রওনা দিলাম। এই শ্রীনগর থেকে সোনমার্গ প্রায় 80 কিলোমিটার পথ। আমাদের গন্তব্যস্থলে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। এই দেখো আমরা ট্রাভেলার গাড়ি করে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি। আমরা এখন কাশ্মীরে এসেছি। এই কাশ্মীরের সিরিজ এক এক করে রিলিজ হচ্ছে। তোমরা দেখছো নিশ্চয়ই। যারা এখন দেখোনি, আমার ডেসক্রিপশন বক্সে সব লিংক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিও। সোনমার্গ অর্থ হলো স্বর্ণময় তৃণভূমি। সোনমার্গ হলো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার একটি সৈন্য শহর। এটি শ্রীনগর শহরের প্রায় 80 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। এর আশেপাশে কাশ্মীর উপত্যকায় হিমালয়ের কিছু হিমবাহ রয়েছে। সোনমার্গটি অঞ্চলটি সিন্ধু নালার তীরে একটি উপত্যকায় অবস্থিত। এটি সমুদ্রতল থেকে 2800 মিটার উচ্চতায় অবস্থিত। সোনমার্গ যেতে হলে সিন্ধু নালা পেরিয়েই যেতে হয়। এটি কাশ্মীর উপত্যকায় ঝিলম নদীর প্রধান শাখা। এটি 60 মাইল দীর্ঘ একটি ঊর্ধ্বমুখী উপত্যকা এবং গভীর পাহাড়ি গিরিখাত যা তৃণভূমিতে গিয়ে মিশেছে। পাহাড়ের ঢলে প্রচুর গ্রাম ছোট ছোট দেখা যায়। এখানে প্রচুর তুষারপাত ও তুষার ধ্বংসের কারণে শীতকালে প্রায় অগম্য হয়ে যায়। এখানে সোনমার্গে পটভূমিতে আছে তুষারময় পাহাড়ের পেছনে সুনীল আকাশ। এপ্রিলের শেষের দিকে এখানে যাওয়ার জন্য সবথেকে ভালো সময়। শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার জন্য আপনি একটি দৈনিক বাস রয়েছে। আপনি এমনকি শেয়ার ক্যাবগুলিতেও যেতে পারেন, যেগুলি রুটে নিয়মিতও ভ্রমণ করে। আপনারা সোনমার্গ দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে পারেন, যেখানে একটি গাড়ির দাম প্রায় 3000 টাকা করে। আপনি একজন পেশাদার ড্রাইভার অধীনে থাকবেন, যিনি গাইডের ক্ষেত্রে অভিজ্ঞ। আপনাকে সব ঘুরে ঘুরে দেখাবেন। শ্রীনগর থেকে একদিনেই আপনি সোনমার্গ যেতে পারবেন এবং একদিনে সব দেখতে পারবেন না। যদি আপনি জজিলা পাস, হাজিয়াস গ্লেশিয়ার দেখতে চান তাহলে একদিনে হবে না, তাহলে আপনাকে ওখানে থাকতে হবে। শ্রীনগরের মেন হচ্ছে জজিলা পাস। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য, প্রকৃতি প্রেমী যারা উৎসাহী ভ্রমণকারীদের জন্য জজিলা হিমালয় ল্যান্ডস্কেপের অতি আশ্চর্য তৃণভূমিতে ট্রেকিংয়ে অংশ নেওয়ার জন্য অন্বেষণ করার জন্য একটি উত্তেজনাপূর্ণ সুযোগ উপস্থাপন করে। ওখান থেকে আপনি যদি 0 পয়েন্টে যেতে চান তাহলে ওখান থেকে গাড়ি ভাড়া করে অথবা ঘোড়ার পিঠে করেও আপনি যেতে পারেন। কিন্তু এখানে ওয়েদার ভীষণ ফ্ল্যাকচুয়েট করে। এখানে এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে না। হয়তো আমরা যখন ওখানে গিয়ে পৌঁছবো তখন হয়তো দেখবো ওখানে জোর বৃষ্টি হচ্ছে। ওয়েদার ভীষণ ফ্ল্যাকচুয়েট করে। 0 পয়েন্টে আপনি একটি মনোরম শীতকালীন স্পট। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,300 মিটার উপরে অবস্থিত এবং এটি ভারত চীন সীমান্তের কাছাকাছি। চমৎকার 0 পয়েন্ট হলো 3টি নদীর সঙ্গম। এটি পর্যটকদের জন্য একটি শ্বাসরুদ্ধকর উপত্যকা। মেঘে তুষার ঢাকা পাহাড় এবং এর ম্যাপেল গাছের গাছপালা দ্বারা বেষ্টিত। যাই হোক, রাস্তার 0 পয়েন্ট ভ্রমণ করা বেশ বিপজ্জনক। রকি ভূখণ্ড এবং সরু পথ যা তাদের নিজস্ব দুঃসাহসিক 0 পয়েন্ট
বছরের বেশিরভাগ সময় তুষারপাতের নিচে থাকে। দেখার সেরা সময় হলো ফেব্রুয়ারি থেকে জুন। রাস্তায় যেতে যেতে প্রাকৃতিক কত মনোরম দৃশ্য, যা না দেখলে কেউ বিশ্বাস করতে পারে না। কাশ্মীরকে এজন্য স্বর্গ বলা। পাহাড়ের ঢালে ঢালে ছোট ছোট গ্রাম এই সোনমার্গে দেখা যায়। রাস্তায় যেতে যেতে অনেক গ্লেশিয়ারে দেখতে পাবে। অনেক বড় বড় গ্লেশিয়ার দেখা যায়। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন বরফের গ্লেশিয়ার বলে। এগুলোই গলে গলে পাহাড়ের জলের মধ্যে মিশে। দেখতে পাচ্ছেন কেমন সবুজ চারিদিকে, সবুজ গাছ উপর দিয়ে পাহাড়ের ঝোড়ো জল পড়ছে। তাজিওয়াস হিমবাহ ট্রাক প্রেমীদের, যারা ট্রেকিং করতে ভালোবাসো, ট্রেকিং প্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ স্থান। যাই বলো, এগুলো একদিনে হবে না, তোমাদের ওখানে গিয়ে তাহলে থাকতে হবে, তবেই এগুলো সব দেখতে পাবে। সোনমার্গ থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত তাজিওয়াস হিমবাহ একটি সবচেয়ে রোমাঞ্চকর এবং আকর্ষণীয় জম্মু ও কাশ্মীরের মুকুট। এই হিমবাহটি স্লেডিং, হাইকিং এবং পনি রাইডের মতন উত্তেজনাপূর্ণ। এখানে যাওয়ার সেরা সময় হলো এপ্রিল থেকে অক্টোবর, যখন হিমবাহটি আদর্শ জলবায়ুর অধীনে থাকে। কাশ্মীরের রত্ন হিসাবে সঠিকভাবে তৈরি করা হয়েছে এই স্থানটিকে। শীতকালে এই স্থানটি দেখার জন্য সেরা দর্শনীয় স্থান। সোনমার্গ পটভূমিতে আছে তুষারময় পাহাড়ের পিছনে সুন্দর আকাশ দেখতে পাবেন রাস্তায় যেতে যেতে। সাইড দিয়ে দেখতে পাচ্ছেন ঝিলাম নদীর শাখা বয়ে চলেছে। এই আমরা এখন প্রায় পৌঁছে গেছি, সোনমার্গের কাছাকাছি একদম পৌঁছে গেছি। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। 2 ঘন্টা দেখতে দেখতে বেরিয়ে গেল। এখানে নেমে আপনারা গাড়ির নাম্বার আর যদি আপনারা গাড়ি ভাড়া করে আসেন, নাম্বার আর ড্রাইভারের নাম্বারটা অবশ্যই নোট করে রেখে দেবেন। আমরা তো ট্রাভেলার গাড়ি বুক করে এসেছি। আমাদের যে ট্যুরিস্ট ম্যানেজার, তিনি একটা ট্রাভেলার গাড়ি বুক করে নিয়েছেন। সেই গাড়ি করেই আমরা পুরো কাশ্মীরটাকে ঘুরছি। এই গাড়ি এখানেই থাকবে। আপনাকে এইখানে এসে সোনমার্গটা পুরো ঘুরতে হলে আলাদা গাড়ি আবার ভাড়া করতে হবে। সেই গাড়ি 3000 টাকা নেবে, আপনাকে 0 পয়েন্ট নিয়ে যাবে। নিউজিলা পাস, তাজিওয়াস হিমবাহ সব আরও 3-4টে পয়েন্ট আছে, আপনাকে সব ঘুরিয়ে দেখাবে। এ হচ্ছে গোল্ডেন গ্লোরি ইকো পার্ক। এখানেও সুন্দর বরফ আছে, আপনি এখানে ভালো ফটোশ্যুট করতে পারবেন। দেখুন খুবই সুন্দর দৃশ্য।
অপূর্ব দৃশ্য। কিন্তু আমরা এখানে নামার সাথে সাথেই এত বৃষ্টি শুরু হলো, সে আর বলার না। বৃষ্টিতে একদম কাদা ভর্তি। তারপরে এখানেই জুতো জামা আপনি ভাড়া করতে পারবেন, সেগুলো পরে আপনি এই বরফের মধ্যে যেতে পারবেন। এসে গেছি। এক একটার ভাড়া এক এক রকম, আপনি একটু বার্গেনিং করে নেবেন। তাহলে 300 টাকার মধ্যে আপনি জুতো, জ্যাকেট এগুলো ভাড়া পেতে পারবেন। খুবই অপূর্ব মনোরম দৃশ্য, দেখলে একদম মন ভরে যাবে। এখানে একটা স্ট্যাচু বানানো আছে, লেখা আছে আজাদি কা महल। দেখছেন কত বরফ। এই বরফে আরো অনেক উঁচু অব্দি যাওয়া যায়। আমরা আর বেশি গেলাম না, আমরা আর গাড়ি ভাড়া করলাম না, আমাদের টাইম শেষ হয়ে গেছে। আমাদের এই টাইমের মধ্যেই ফিরতে হবে, তাই আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। গাড়িটা লোকেট করছি কোন জায়গায় আছে, দেখে নিয়ে গাড়িতে উঠব, তারপরে আবার হোটেলে ফিরে আসব। আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমাদের সোনমার্গ দর্শন হলো, আমাদের এবার হোটেল ফেরার পালা। আমাদের গাড়ি এসে গেছে, গাড়িতে আমরা এই স্মৃতি রোমন্থন করতে করতে হোটেলের পথে যাত্রা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের যদি এই কাশ্মীরের সম্পর্কে, সোনমার্গ সম্পর্কে কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। নমস্কার।